গুড ইভিনিং ম্যাম। ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই মতো অবস্থায়। তো ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানীয় মেন্টর স্যার শ্রী সজল কুমার সিংহ রায় এবং আজকের হোস্ট মিসেস জ্যোৎস্না দফাদার ম্যাম, রেসপেক্টেড জ্যোৎস্না দফাদার ম্যাম এবং কো হোস্ট পার্টিসিপেন্ট, সমস্ত রেসপেক্টেড কো হোস্ট পার্টিসিপেন্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, স্নেহ, ভালোবাসা এবং যথাযথ স্থানে প্রণাম। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ফ্রম ইন্ডিয়া থেকে বলছি। তো আমাদের অনপ্যাসিভ আমরা যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মের আজকের টপিক হলো এই অনপ্যাসিভ সংক্রান্ত সাধারণ ডিসকাশন। তার মানে অনপ্যাসিভ কি, অনপ্যাসিভের লক্ষ্য কি, অনপ্যাসিভের উদ্দেশ্য কি, অনপ্যাসিভ কি নিয়ে কাজ করছে, এইগুলো নিয়েই আমরা কথা বলবো। তো এই মুহূর্তে আমি বলবো, প্রথম যেটা বলবো যে সবাই চাইছে টাকা, অর্থ কখন আসবে, অর্থ দিয়েই নাকি সমস্যার সমাধান সবকিছু হয়ে যাবে। আমি বলবো অর্থ দিয়েই সকল সময়ে সকল সমস্যার সমাধান করা যায় না। যদি কোনো মানুষ খুবই অসুস্থ, গুরুতর হয়ে যায়, তাকে কিছু, তার যদি আয়ু থাকে তাকে তাহলে বাঁচাতে পারবেন ডাক্তারবাবু, নচেত অর্থ যত সম্পত্তি থাক না কেন তাকে বাঁচানো যাবে না। যারা সন্দেহের দোলায় দুলছেন, যাদের সন্দেহ এখনো কাটেনি, তাই তো এই আসবে আসবে করছে, কবে আসবে এখনো। এমনকি আমাদের যারা গ্রেড লিডার তারাও যেভাবে প্রশ্ন করছেন স্যারকে, আমি মনে করি ওই প্রশ্ন করা উচিত আদৌ নয়। তার মানে তার সিদ্ধান্ত, তার আত্মবিশ্বাস, তার যে এতদিন ধরে 6 বছর ধরে বা 6.5 বছর ধরে এই প্ল্যাটফর্মে লেগে আছেন, সেটা কিন্তু বৃথা হয়ে গেল। কারণ উনি কিন্তু আমাদের মহান সিও, মানবতার কাণ্ডারি, সারা বিশ্বকে যে রিসেপ দেওয়ার জন্য যে পরিকল্পনা নিয়ে, যে দৃঢ় সংকল্প নিয়ে এবং তার যে জেদ এবং ডু অর ডাইয়ের মধ্যে দিয়ে যে প্রস্তুতি নিয়ে উনি এগিয়ে চলেছেন যে ড্রিম প্রজেক্টটা সফল করার জন্য, তিনি কিন্তু ওনার ওই পথ থেকে মানে অবিচল থেকে একদম সিদ্ধান্তে অনড়। যতদিন না অনপ্যাসিভকে আনতে পারছেন ততদিন কেউ কিন্তু, আমরা কেউই পারবো না। অথচ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্য করেছি, আমরা কেউই নিজেদের আত্মসমালোচনা করি, নিজেরা কিন্তু ঠিক নেই। আমাদের কোম্পানির বাহিরে এবং ভিতরে বহু শত্রু ছিল, যার ফলে কিন্তু উনি যাদের উপর অটুট বিশ্বাস রেখেছিলেন এবং প্রশ্রয় দিয়ে দিয়েছিলেন, তারা কিন্তু আমাদের কোম্পানির ক্ষতি করে দিয়ে গেল। সেই ক্ষতিটুকু তো সবাই জানি আমরা, তথাপি জানা সত্ত্বেও কি করে ভাবতে পারি যে এই মুহূর্তে কিছুদিনের মধ্যেই এই বোধহয় চলে এলো, এই বোধহয় হয়ে গেল, এই মনে হয় আমাদের টাকা পয়সা দিল। বা যারা যারা এমন এমন ইউটিউবার আছে বা এমন এমন কিছু লিডারশিপ আছে, তাদের সেগুলোকে টিকিয়ে রাখার জন্য ভুলভাল অতিরঞ্জিত করে অনেক কিছুই বলে যাচ্ছে। আমরা কিন্তু ওইগুলি থেকে কোনো রকম কান দেব না। কারণ আমাদের স্যার তো নিজেই বলে দিয়েছেন যে আমার ড্রিম প্রজেক্ট ছেড়ে আমি কোথাও বেরোবো না। কারণ অন্য কোনো প্রজেক্টে যখনই মাথা মারবো তখনই কিন্তু আমার মূল যে প্রজেক্ট, মূল যে কনসেপ্ট, মূল যে লক্ষ্য, সেটা থেকে আমি বিভ্রান্ত হব। তাহলে উনি কি করে বলেন যে আপনি 2-4-6 মাসের জন্য যতদিন না আসে অনপ্যাসিভ কোম্পানি, ততদিন আপনি আমার এই দুরবস্থা আছে ফাউন্ডিং মেম্বারদের, তাদের জন্য একটা কনসেপ্ট প্রজেক্ট ঠিক করে দিন। আপনি তো অনেক কিছুই জানেন, পারলে পারতে পারেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ওনার আইডিয়া সম্পূর্ণ ব্যর্থ। কারণ উনি মাঝে মাঝে যে সমস্ত ইউটিউবগুলো দেখাতেন, অনেক সময় বলতেন এই মাসে মাসে কোটি কোটি, ওই মাসে কোটি কোটি, লক্ষ লক্ষ ওনার ইউটিউবারকে সবাই ফলো করেছেন। তাহলে উনি যতগুলি প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তরই কিন্তু নেগেটিভ স্যার দিয়েছেন। প্রত্যেকটাই তার সিদ্ধান্তে অবিচল থেকে আমাদের কোম্পানিকে পৃথিবীর বুকে ব্র্যান্ড নেমেছে এবং সুন্দরভাবে আনার জন্য তার অক্লান্ত পরিশ্রম ব্যাকহ্যান্ডে উনি করছেন। এবং সেটাও তিনি বলেছেন যে মাচ বেটার, বেটার, বেস্ট সমস্ত কিছু কিন্তু পাবো। উনিও জানেন, যিনি প্রশ্ন করছেন, আমরা হয়তো অনেকে খুব খুশি, বলছে আমরা এক্সাইটেড নিউজ পেয়েছি, উনি নাকি আমাদের হয়ে অনেক কিছু বলে। কিছু বলেননি, উনি নিজের আইডিটাকে বাঁচানোর জন্য সবকিছু করেছেন। কারণ 4-5 মাস ওনার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। মাঝপথে উনি ভাবলো বোধহয় আমার কিছু, আমাকে কেন খোঁজ করছে না। আগে তো অনেক কিছুই দেখেছি ওনার সঙ্গে, ডাইরেক্ট ছবি এবং কোলাকুলি অনেক কিছুই হয়েছে, হ্যান্ডসেট থেকে আরম্ভ করে সব কিছু। কিন্তু আজ 4-5 মাস কেন ছিল না? উনি কিছুদিন আগে মানে গত বছরও মনে হয় কোনো একটা মাল্টি লেভেল কোম্পানির মধ্যে যুক্ত ছিলেন,
সেখানে থেকে সেই সবগুলো কিন্তু ওনার মধ্যে সব চলে গেছে খবরগুলো। এরপরে যখন ডাকছে না বা কথা হচ্ছে না, কোম্পানি কিন্তু তার নিজস্ব গতিতে ছন্দেতে কিন্তু প্রমাণ গতিতে চলছে। সেই অবস্থায় কিন্তু উনি যখন দেখছে আমি পাত্তা পাচ্ছি না, তখন কি করবো? আর ফাউন্ডিং মেম্বারদেরকে সঙ্গে নিয়ে ফাউন্ডিং মেম্বারের হয়ে বললো, সব ফাউন্ডিং মেম্বার ভাবলো যে সত্যি আমাদের ওই লিডার কিন্তু আমাদের হয়ে ওনাকে কিছু বলছে। উনি কি বলছেন? সম্পূর্ণই ভুল চিন্তাধারা নিয়ে প্রশ্ন করেছেন। সমস্ত উত্তর কিন্তু জল ঢেলে দিয়েছেন। ড্রিম প্রজেক্টের বাইরে কোনো কিছু হবে না, এটাকে কিন্তু উনি অবশ্যই বাস্তবে রূপ দেবেন। এবং আমাদের যে কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলি আছে অত্যন্ত সেগুলো নিয়ে কেউ আমরা ভাবছি না। আমাদের দৃষ্টিকোণ দিয়ে আমাদেরকে নিজেদের ভিতরে ভিশন থেকে বার করতে হবে যে আমাদের কোম্পানি তো চেয়েছিল খুব তাড়াতাড়ি যাতে চলে আসে পৃথিবীর বুকে, কিন্তু সেটা যেহেতু এরকম ঘটনা ঘটে গেছে সেটা আর কারো কিছু, কিন্তু আমরা কেউই পারবো না ওইটা, ওখানে কিচ্ছু করতে পারবো না। অথচ আমরা বলে যাচ্ছি আমাদের কবে টাকা আসবে, কবে টাকা দিবে, বা আমরা তবে টাকা দিলেই সমস্যার সমাধান হবে না। কিন্তু সেই জন্যই বলবো আমাদের কোম্পানির প্রতিটি চিন্তাধারা আমাদের স্যার যেভাবে চলতে বলছেন, সবাই যেন আমরা এই কোম্পানির সঙ্গে লেগে থাকি এবং কোনো রকম আনএথিক্যাল বা ইললিগ্যাল কাজ কোনো রকমই করবো না। কারণ এই মুহূর্তে কিন্তু এইটুকুও বলে দিয়েছেন যে 1 বছর নয়, 6 মাস নয়, কিন্তু এটা থেকেই বোঝা যায় যে কোম্পানিটা জেনুইন। এরপরেও বলে জেনুইন নয়, এরপরেও সন্দেহ আছে, এই বলেই যাচ্ছে। বলছে এই তো আগেও বলেছেন আপনি, এ কথাটাও বলেছেন ওনাকে যে আপনি এর আগেও বলেছেন 6 মাস, বছর এইভাবে, কিন্তু উনি তো বললেন সেটা বুঝতেই পারলেন না। তখনও কিন্তু বলে দিলেন যে হ্যাঁ বলা হয়েছে, তখন কিন্তু আমি চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে অবস্থায় এই রকম ঘটনা ঘটে গেল, এটা তো আমি ভাবতে পারিনি কখনো। তাহলে সমস্যার সমাধান উনি নিজেই করছেন, আমরা কেউ সমস্যার সমাধান করতে পারবো না। তাহলে ওনার উপরে সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, ধৈর্য এবং মনোবল বাড়িয়ে ওনাকে বরঞ্চ উৎসাহ উদ্দীপনা দেবো। কারণ আমরা যদি আমাদেরকে ছেড়ে দেন উনি কিচ্ছু করতে পারবেন না, কোনো ফাউন্ডিং মেম্বারের কোনো ক্ষমতা নেই। তাহলে সে মতো অবস্থায় আমাদের কাজ কি? যে উনি যা যা ডিসিশন দিচ্ছেন, যা যা চিন্তাধারা নিয়েছে, সেই চিন্তাধারাকে ত্বরান্বিত করার জন্য আমাদের অটুট বিশ্বাস রেখে ওনারই আমাদের কোম্পানির যে প্রোডাক্ট ভিশন মিশন আছে, সেই ভিশন মিশনে আমরা কতটা রেডি হতে পারছি। উনি বারবার বলেছেন আমাদের রেডি হতে বলছেন, যে আগামী দিন কিন্তু আমাদের ভালো দিন আসছে। এটা প্রত্যেক কাউকে তোষামত করার কোনো ব্যাপার নেই কোনো ফাউন্ডিং মেম্বারকে আমার মতে। কারণ আমরা সবাই তো এই কোম্পানির ফাউন্ডিং মেম্বার, প্রত্যেকের তো দায়িত্ব, কর্তব্য, সচেতনতা, আমরা সবাই মানুষ। তাহলে একজন আরেকজনকে বলবে, তোষামত করবে, তারপরে সে মানে এই কোম্পানির ফাউন্ডিং মেম্বার হিসেবে এসে আবার প্রশ্ন করবে কবে এলো, এই তো তোমরা এই সেদিনে মিটিং এই বললে, ওই বললে, সেই বললে। কিচ্ছু শোনার দরকার নেই। যার শোনার দরকার হবে, যার বোঝার দরকার হবে, নিজের থেকে কোম্পানির সমস্ত ডিটেলস তার অনেক দিন, সেই 6 বছর 6.5 বছর ধরে সব কিছু পাঠাচ্ছেন, সেই সব ইকোসিস্টেমে থেকে প্রোডাক্ট, তাহলে নিজে কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে না। তাহলে সবাই যদি নিজে সব কিছু জেনে যায়, তাহলে ওই যে প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হবে, কোন প্রোডাক্টের কি গুণ, কিভাবে আমাদের ওয়ালেট বা আদার্স প্রোডাক্টগুলো আমরা অপারেটিং শিখবো, তাহলে নিজেই শিখবেন। যারা বলছেন এরকম যে টাকা অর্থ কবে, এই ওই আছে, ওই রোজই একই কথা বলে, রোজই মিটিং এই বলে, শুধু টাকা কবে দেবেন সেইটা বলুন, ওই জন্যই মিটিং শুনতে যাবে। এটা তো কোনো কথা না। আমার মনে হয় অনেকেই ভুল করছি আমরা নিজেরা। আশা করি এটা সবাই বুঝতে পারছি যে কথাগুলো বললাম, যে এই মতো অবস্থায় আমাদের একটা সুদিন আসছে। সেই সুদিনকে পেতে হলে কিছু কষ্ট, কিছু ঘাত প্রতিঘাত ঘটেছে। ঘাত প্রতিঘাতের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিন্তু একটা দীর্ঘ স্থায়ী একটা সুখ বা সুদিন আসছে। অতএব সবাই আমরা কোনো রকম সন্দেহের চোখে না দেখে, আমাদের কোম্পানির অনেক জায়গায় অফিস আছে, এটা আমরা সবাই অনেক কিছু কাজ করেছেন মার্কেটিং নিয়ে, সব কিছু তথ্য আমাদের প্রত্যেকেরই জানা। সেগুলোকে যখন দ্বিতীয়বার রিপোর্ট দিতে যাব, তখনই কিন্তু বলবে সেই তো বিগত দিনের কথা। তাছাড়া আমি কি বলবো? আর এই মুহূর্তে তো কিছু বলার নেই। কোম্পানি আসছে না আসবে বলেছেন, কবে আসবে নির্দিষ্ট ডেট কিন্তু উনি বলেন, বলে কবে আসবে নির্দিষ্ট ডেটও কিন্তু ঘোষণা করলেন। কারণ উনি নীরবে সহ্য করছেন, আগে সব কিছু বলে দিয়ে আমাদের কোম্পানির প্রজেক্ট, আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে বলে সেগুলো কিন্তু স্যারও বলেছেন, মানে এই ক্ষতি হয়েছে। আর আমাদের ফাউন্ডিং মতো গল করে সমস্ত যে সমস্ত প্ল্যাটফর্মে আছে, ইন্টারনেট জগতে আছে, তারা সেইগুলো সুযোগ পেয়ে গেল। সেই সুযোগে তারা কিন্তু অনেক কিছু তথ্যই নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের স্যার কিন্তু বলেছিলেন যে আমার ABC প্ল্যান আছে। তাহলে যদি না থাকতো তাহলে ইকোসিস্টেমটা আদৌ চলতো না। ইকোসিস্টেমে কিন্তু অনেক কিছুই ঠিক আছে। তো এই মতো অবস্থায় বলবো, প্রত্যেকেই কিন্তু নিজে বুদ্ধি কাটান, প্রত্যেকেই নিজের আত্মসমালোচনা করেন। যদি আপনার নিজের কোম্পানি হতো, নিজে যদি এরকম পরিস্থিতিতে পড়তেন, তাহলে কি করতেন বা কি ভাবতেন? আপনি যাদেরকে কর্মচারী নিয়োগ করে যদি কোনো ব্যবসা করতে থাকেন, আপনার ব্যবসার যদি ক্ষতি হয় বা ব্যবসা মাঝপথে বিঘ্ন হয়, তাহলে আপনার কর্মচারীরা যখন বলবে, আপনি কি ডিসিশন নেবেন?
আপনি কি সেই বিজনেস থেকে ফিরে যাবেন? স্যার কিন্তু বলেছেন আমার ড্রিম প্রজেক্ট থেকে, আমার যে স্বপ্নের পরিকল্পনা, এটা শুধু 18 সালে না, তার আগে থেকে, অনেক আগে থেকে পরিকল্পনা করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে উনি এই জায়গায় পৌঁছেছিলেন এবং সারা পৃথিবী একটা গ্লোবাল ডিজিটালি এবং এআই সিস্টেম দিয়ে এবং কি বলবো টেকনোলজি আছে এবং অ্যাডভান্স টেকনোলজি, সেই সঙ্গে সব কিছু কিন্তু রেখেছেন এবং আসছেও সত্যিকারের। কারণ সেটাকে একটা আমরা সাধারণ একটা কেনা বেচার ব্যবসা নয় যে আমি আলু কিনলাম, পটল কিনলাম, সব কিনে কিনে আর বিক্রি করে দিলাম, ব্যবসা হয়ে গেল। এটা কিন্তু তা নয়। এই বিষয়টা সম্পূর্ণ ডিজিটালি, এটা একটা ওয়েবসাইটের ব্যাপার। এই ওয়েবসাইটকে দেখুন, কোথাও কিছু নেই, মাঝখান দিয়েছে আপনার মোবাইলে হাজির হয়ে যাচ্ছে সব কিছু, বা ল্যাপটপ কম্পিউটারের মধ্যে আসবে। তাহলে সেটা এত সহজ নয়। তাহলে সেই সহজ জায়গাটাকে যেহেতু ধ্বংস করে দিয়েছে বা কিছু ক্ষতি করে দিয়েছে, সেটাকে পুনরুদ্ধার করেছেন স্যার এবং বলেওছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে এটা কিন্তু আরো শক্তিশালী হয়ে, তখন কিন্তু এই বিশ্বের মানুষও হতবাক হবে এবং আমাদের ফাউন্ডিং মেম্বার আমরাও কিন্তু বিস্ময়ে হতবাক হয়ে যাব। এরপরে আর কি বলবেন? অনেক সময় বন্ধু বলেছেন, কখনো বলেছেন অ্যাম্বাসেডর, কখনো বলেছেন আমি তোমাদের বেস্ট ফ্রেন্ড হতে চলেছি। তারপরেও কিন্তু কোনো মানুষ এইরকম সহৃদয় ব্যক্তির সঙ্গে, এইরকম দূরদর্শী মানুষের সঙ্গে থেকেও যদি তাকে বিভ্রান্ত করার চেষ্টা করি আমরা, তাহলে আমরা আমাদের নিজেদের পায়েই কুড়োল মারছি। অতএব আমরা প্রত্যেককে রিকোয়েস্ট নাই, প্রত্যেককে বলবো যে যার ফাউন্ডিং মেম্বারশিপ নিয়েছেন, যে যা বলেছিল সেই মতো নিয়েছেন, সেই লক্ষ্য করে সেই জায়গায় কিন্তু অটুট থাকুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন এবং সচেতন থাকুন এবং একটু একটু করে কোম্পানিকে জেনে বুঝে আগিয়ে চলুন। তাহলেই কিন্তু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, নচেত হবে না। কে কি বললো কোনো যায় কথা না, কে মিটিং এসে কি বললো না বললো আমার জানা, আমি কি বুঝলাম, এই মতো চলতে চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম এবং সবাইকে বলবো, আমি যাই বলি না কেন, যদি ভুল কোনো বলে থাকি আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং বলবো সকলেই সুন্দর সুস্থ। ঈশ্বর সবাইকে, আমি যাই বলি না কেন, ঈশ্বর কিন্তু যা করার করে দেবে। সে কিন্তু যাকে যা রাখার তাই রাখবেন, তার বাইরে আমরা কেউ চলতে পারবো না। তাই আমাদের ঈশ্বরও বলেছেন সবার উপরে ঈশ্বর, তার উপরে আমাদের করা কিছু নেই। অতএব সে তার নিজস্ব গতি ছন্দে যে চলছে, অবশ্যই আসছে। এবারে এই জায়গায় বলবো যে সবাই কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের শরীর চর্চা করুন এবং সৎ পথ অবলম্বন করুন, অনেস্ট পথ যাত্রা করুন। কোনো রকম আনএথিক্যাল, কোনো রকম খারাপ কাজ, সেইটাকে চেষ্টা করি যে আমি কতটা সৎ হতে পারবো, কতটা সমাজে উপকার করতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো, সেটা কিন্তু নিজেকে দিয়ে কন্ট্রোল করুন। ওই জন্য উনি কিন্তু নিজেকে সেলফ কন্ট্রোল রেখেছেন আমাদের স্যার। তাই নীরবে নিশ্চুপে সবকিছু সহ্য করতে মনের মধ্যে কিন্তু হাসিটা হাসে, সেটা কিন্তু যাদের বোঝার ক্ষমতা আছে তারা বুঝতে পারেন, বাকি সবাই বুঝতে পারবেন না। ওভার টু মিসেস জ্যোৎস্না দাবেদার ম্যাম। থ্যাংক ইউ। Thank you. অসংখ্য ধন্যবাদ। অসাধারণভাবে আলোচনা রেখে গেলেন, সত্যি তাই।